হেই গাইস, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে কি জানি আপনাদের সাথে শেয়ার করব। উম, ও আপনারা তো থাম্বনেলে দেখেই ফেলেছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন। আসলে কিভাবে আপনি অ্যাপস লকার, ফটো লকার, কোনো ফোনের ডিফল্ট অ্যাপস লকার বা ফটো লকার ছাড়া কিভাবে আপনার ফাইল, ভিডিও, ছবি হাইড করবেন। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। কীভাবে সম্ভব সেটা ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন এসে থাকেন এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো চ্যানেলের নিচে দেখুন লাল একটি সাবস্ক্রাইব বাটন আছে, এটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি অলরেডি করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ। তো চলুন দেখে আসি কীভাবে ফটো লকার, ভিডিও লকার ছাড়া ফটো, ভিডিও হাইড করতে হয়। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমে আপনার একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে এসডি কার্ড, অর্থাৎ মেমোরি। তো মেমোরি তো কম বেশি সবারই থাকে, প্রত্যেকটা মোবাইলেই থাকে, তো নিশ্চয়ই আপনারও থাকবে। এবং না থাকলে একটি মেমোরি কার্ড সংগ্রহ করে নেবেন। তাহলে আপনি অ্যাপস বা ফটোলক ছাড়া ভিডিও অথবা ছবি গোপন করে রাখতে পারবেন। এবং সেটা যে ফাইল বা ফোল্ডার বা ছবি বা ভিডিও আপনি লক করবেন বা হাইড করবেন, সেটা কিন্তু গ্যালারিতেও শো করবে না এবং ম্যাক্স প্লেয়ার বা আপনার যে ভিডিও প্লেয়ারটি আছে সেখানেও শো করবে না। তো এটাই হচ্ছে সিক্রেট টিপস। তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, মাই ফাইলে যেতে হবে। হয়তো আপনার মোবাইলে ফাইল ম্যানেজার এরকম অপশন থাকতে পারে, যাই হোক এটাতে যাবেন। যাওয়ার পরে প্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এসডি কার্ডে যাবেন। যেহেতু আমি প্রথমেই বলেছি এসডি কার্ড লাগবে বা মেমোরি কার্ড লাগবে। তো এসডি কার্ডে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড, এটা আপনার অটোমেটিকলি দেখবেন যে এসডি কার্ডে ক্রিয়েট হয়ে আছে, থাকবে আগের থেকেই। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে ডাটা, মিডিয়া ও বিবি এরকম 3টা ফোল্ডার আছে। তো আপনি প্রথমে ডাটাতে ক্লিক করবেন। ডাটাতে ক্লিক করার পরে আপনার যে কাজটি সেটা হচ্ছে নতুন করে একটি ফোল্ডার তৈরি করতে হবে। তো এই যে আমাদের 3 ডটের আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে আমি নতুন করে ফোল্ডার তৈরি করতে পারবো। তো আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন যে আপনার হয়তো অন্য অপশনও থাকতে পারে, কারণ এক একটা মোবাইলে এক এক রকম থাকে। তো যাই হোক, আপনি নতুন করে একটি ফোল্ডার তৈরি করে নেবেন। এই যে ক্রিয়েট নিউ ফোল্ডার, এটাতে ক্লিক করে আমি একটি ফোল্ডার তৈরি করে নিব। আপনি এখানে নামও দিতে পারেন। তো যাই হোক, আমি নাম দিব না, যেরকমটা আছে সেরকমই দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। তো এই যে দেখুন, এই যে নিউ ফোল্ডার 2, এটা আমি কেবলমাত্র ক্রিয়েট করলাম। এটাতে ক্লিক করার পরে আবার একটি ফোল্ডার ক্রিয়েট করব, সেম প্রসেসিংয়ে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। তারপরে আবার একটা ক্লিক করে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। মোট 3টা ফোল্ডার আপনাকে ক্রিয়েট করতে হবে। তো আমাদের 3টে ফোল্ডার হয়ে গেল। দেখুন, এই একটা, আমি ব্যাকে ক্লিক করছি, আরেকটা, আর এখানে একটা, এই মোট 3টা। অর্থাৎ একটা ফোল্ডারের মধ্যে আর 2টা নতুন করে তৈরি করতে হবে। ব্যাস, এখন আপনাকে যেটা করতে হবে, যে ফাইল বা ফোল্ডারটা আপনি হাইড করতে চান সেটা সিলেক্ট করতে হবে। তো আমি যেটা আপনাদেরকে হাইড করে দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে অ্যাপেল নাম করে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন। এর মধ্যে দেখুন 2টা ভিডিও আছে এবং 4টা অ্যাপেলের ছবি আছে। তো আমি এগুলা আপনাদেরকে হাইড করে দেখাবো। তো আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে নিব। এই যে কিছুক্ষণ হোল্ড করে রাখলে সিলেক্ট অপশন চলে আসবে। তো তারপর আপনাকে যেটা করতে হবে, মুভ। তো আমার ফোনে মুভ আছে, যেহেতু আমার স্যামসাং ফোন, এই কারণে মুভ লেখা আসছে। আপনার হয়তো বা থাকতে পারে কাট। তো যাই হোক, কাট যদি থাকে তো কাট করে নেবেন। তো আমি মুভ করে নিচ্ছি। মুভ করার পরে দেখুন ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, ব্যাকে ক্লিক করে এসডি কার্ডে যেতে হবে। এসডি কার্ডে যে ফোল্ডারগুলো আমরা তৈরি করেছিলাম সেই ফোল্ডারে রাখতে হবে। তো পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড, তারপরে ডাটা, তারপরে নিউ ফোল্ডারটা খুঁজে বের করে নেবেন। নিচের দিকে আছে এই যে নিউ ফোল্ডার 2, এইটাতে ক্লিক করব। তারপরে আবার একটা ফোল্ডার আছে, তারপরে আবার একটা ফোল্ডার আছে। এখন এইখানে আমাদেরকে মুভ করতে হবে। তো এই মুভ হেয়ার, আর যদি আপনি কাট করে থাকেন তাহলে পেস্ট করে দিবেন মুভ হেয়ার।
তো আমার স্যামসাং যেহেতু মুভ আছে, মুভ করে দিলাম। আপনার যদি কাট করে নিয়ে আসেন তাহলে এখানে পেস্ট করে দিতে হবে। তো দেখবেন এখন আমার যে ভিডিও প্লেয়ারটি আছে সেটা হচ্ছে ম্যাক্স প্লেয়ার বা এমএক্স প্লেয়ার, এটাতেও শো করবে না, দেখাবে না, প্লাস গ্যালারিতেও শো করবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ফাইল ম্যানেজার অথবা এসডি কার্ডের যে ফোল্ডারগুলোই থাকুক না কেন, ম্যাক্স প্লেয়ার বা যে ভিডিও প্লেয়ারটি আপনি ব্যবহার করেন সেটাতে শো না গেলেও গ্যালারিতে কিন্তু সমস্ত ফাইল বা ফোল্ডার শো করে। কিন্তু এইখানে দেখবেন এই প্রসেসিংয়ের মাধ্যমে গ্যালারিতেও শো করবে না। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে গ্যালারিতে যাচ্ছি। আমি আগেই বলেছি অ্যাপেল, এই যে দেখুন প্রথমে 2টা ক্যামেরা আছে, তারপর ফোল্ডারগুলো লক্ষ্য করুন, অ্যাপেল নামে কোনো ফোল্ডার নাই। এটা হচ্ছে ইরেসার, এটা আবার অ্যাপেল ভাববেন না যে সেই ফোল্ডারটা না কিন্তু। তো এই যে দেখুন কোনো ফোল্ডার, সেই ফোল্ডারটা কিন্তু নাই। এখন আমি যেটা করব ফাইল ম্যানেজারে, তো এখন আমি আপনাদেরকে ম্যাক্স ফেলার বা এমএক্স ফেলারে গিয়ে দেখাবো যে সেইখানে শো করছে কিনা। যদি শো না করে তাহলে বুঝবো সাকসেস। তো আপনি এভাবে যে কোনো কিছু হাইড করে নিতে পারবেন। তো এই যে দেখুন অ্যাপেল, আপনি এখানে সার্চও করতে পারেন APPLE। এই যে দেখুন নো আইটেম ম্যাচ ইউর সার্চ, কোনো আইটেম নেই। তারপরে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি, এই যে দেখুন নেই। তো খুবই অ্যামাজিং একটি ট্রিক্স বলে মনে হয়েছে আমার কাছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনি এরকমভাবে অ্যাপস লকার বা ফোল্ডার লকার বা ভিডিও লকার, ফটো লকার এগুলো ব্যবহার না করে এইভাবে কিন্তু হাইড করে রাখতে পারেন এবং কেউ সহজেই কিন্তু খুঁজে পাবে না। তো অযথা বিভিন্ন এক্সটার্নাল অ্যাপস ব্যবহার না করে আপনি সরাসরি এভাবে কিন্তু হাইড করে রাখতে পারেন বা লুকিয়ে রাখতে পারেন। তো এটাই মূলত আজকের ভিডিওতে ছিল। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।